আহলে সুন্নতের বিখ্যাত আলেম সমাজের অভিমত, ইয়াজিদের নির্দেশে ইমাম হোসেনকে হত্যা করা হয়েছে। কিন্তু বর্তমানে ওয়াহাবি সালাফি যারা ভারতীয় উপমহাদেশে আহলে হাদিস নামে পরিচিত, তারা এই প্রতিষ্ঠিত সত্যকে শুধু অস্বীকার করে ক্ষান্ত হয়নি, উল্টা ইয়াজিদ সঠিক আর ইমাম হোসেন আলী রাদিয়াল্লাহু তাআলা ভুল পথে ছিল বলে মিথ্যা প্রচারে নিয়োজিত। তাদের মিথ্যা প্রচারে সাধারণ মুসলিমগণ বিভ্রান্তের মধ্যে নিমজ্জিত। তাই বাতিলপন্থীদের মিথ্যা প্রচারের বিরুদ্ধে প্রকৃত সত্যকে জাতির সামনে তুলে ধরা নৈতিক দায়িত্ব বলে মনে করি। ইয়াজিদি ইমাম হোসেন আলী রাদিয়াল্লাহু তাআলা এর হত্যাকারী ওই ঐতিহাসিক সত্যকে তুলে ধরা হলো। ইবনে জিয়াদের স্বীকারোক্তি, আমি হোসেনকে হত্যা করেছি ইয়াজিদের নির্দেশে, অন্যথায় সে আমাকে হত্যা করত। সুতরাং আমি হোসেনকে হত্যা করার বিষয়টি বেছে নিয়েছি। ইয়াজিদ কুফার গভর্নর ইবনে জিয়াদের কাছে তার হোসেনের সাথে যুদ্ধ করার জন্য নির্দেশনামা লিখে পাঠান। ইবনে জিয়াদ 4000 লোকের সেনাবাহিনী ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে কারবালায় প্রেরণ করেন। ইবনে আব্বাসের সাক্ষী, ইয়াজিদের নির্দেশে ইমাম হোসেনকে হত্যা করা হয়েছে। ইয়াজিদ হোসেনকে ও তার সাথীদের হত্যা করেছিল ইবনে জিয়াদের মাধ্যমে। ইবনে জিয়াদ বলে, আমি হোসেনকে হত্যা করেছি এই কারণে যে সে আমার ইমামের বিরুদ্ধে কিয়াম করেছেন, আর ওই ইমাম আমাকে হোসেনকে হত্যা করতে নির্দেশ দিয়েছেন। এখন এটা যদি গুনাহ হয় তবে ইয়াজিদ ওই জন্যে দায়ী। ইয়াজিদের নিজ সন্তান মুয়াবিয়া বিন ইয়াজিদ, যাকে দ্বিতীয় মুয়াবিয়া বলা হয়, তার বক্তব্য, তার পিতা ইয়াজিদ হোসেনকে হত্যা করেছে। যখন ইয়াজিদের পুত্র মুয়াবিয়া বিন ইয়াজিদ সিংহাসনে বসল, তার প্রথম খুতবায় বলল, আমরা ইয়াজিদের খারাপ কাজের ব্যাপারে সম্যক জানি। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে হত্যা করেছে, মদকে হালাল জানত ও কাবাকে ব্যথিত করেছিল। ইয়াজিদের নিজ সন্তান তার পিতা ইয়াজিদকে হোসেন আলী রাদিয়াল্লাহু তাআলা এর হত্যাকারী হিসেবে জানত, অথচ ইয়াজিদের অবৈধ সন্তানগণ তা মানতে নারাজ আর নানা কুতর্ক গোঁড়ামি করে ইয়াজিদকে বাঁচানোর চেষ্টায় তৎপর। আল্লামা ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়াজিদের কুফরের ব্যাপারে উলামাগণের মাঝে মতবিরোধ সৃষ্টি হয়েছে। অনেকে তাকে কাফের অভিহিত করেছেন, কারণ তার সম্পর্কে এমন কিছু বর্ণনা রয়েছে যা তার কাফের হওয়াকে প্রমাণ করে। যেমন বর্ণিত আছে যে সে মদকে হালাল মনে করত। হোসেন রাদিয়াল্লাহু তাআলা ও তার সাথীদের হত্যার পর সে বলেছিল, হোসেন ও তার সমর্থকরা বদর যুদ্ধে আমার পূর্বপুরুষদের সাথে যে আচরণ করেছিল, আজ আমি তার প্রতিশোধ নিয়েছি। অথবা এরূপ আরও অন্যান্য কথা বর্ণিত আছে। সম্ভবত ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা এর নিকট এ সমস্ত বর্ণনা সত্য প্রমাণিত হয়। তিনি ইয়াজিদকে কাফের বলেছেন। আল্লামা তাফতাজানি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসল কথা হচ্ছে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার হত্যায় ইয়াজিদের সন্তুষ্ট হওয়া, এর আনন্দ প্রকাশ করা, আহলে বাইতকে লাঞ্ছিত করা অকাট্য প্রমাণ দ্বারা সাব্যস্ত হয়েছে, যদিও তার বিবরণ আকবরে আহাদের মাধ্যমে হয়েছে। ইয়াজিদকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী এবং লানতের যোগ্য বড় ফ্যাসাদ হিসেবে আখ্যায়িত করেছেন। ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার চেয়ে বড় কোনো ফ্যাসাদ হতে পারে কি? আল্লামা ইবনুল জাওজি কাজী আবু ইয়ালা থেকে বর্ণনা করেছেন ও আশাও আকেকুল মুহরিকা এ বক্তব্য থেকে পরিষ্কার যে ইমাম আহমদের মতে ইয়াজিদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর হত্যাকারী, কারণ তিনি ইয়াজিদকে মহাবিপর্যয় হিসেবে অভিহিত করেছেন। তাই তার সরাসরি নির্দেশে
হোক বা হত্যার সাথে তার সম্মতির মাধ্যমে হোক, উভয় অবস্থায় ইয়াজিদ ইমাম হোসেন আলী রাদিয়াল্লাহু তাআলা এর হত্যাকারী। এ দৃষ্টিকোণ